ছোটবেলা থেকে নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে কেন যেন একটা আলাদা ধরনের আনন্দ পাই। সত্যি বলছি, নিজে না খেয়েও যদি অন্য কাউকে খাওয়াতে পারি, নিজের মধ্যে খুবই ভালো লাগা কাজ করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নতুন মাটির চুলায় রাতের বেলা একদম শীতের রাতে মোবাইলে লাইট জ্বালিয়ে আজকে কী রান্না করছি সেটি শেয়ার করব, আর কেন আজকে ভিডিওটি করছি সেটাও শেয়ার করব। আমার কাছে যদি কেউ কোনো কিছু চায় আর আমার যদি সাধ্যের মধ্যে থাকে সেই জিনিসটা আমি যদি তাকে দিতে পারি, আর বিশেষ করে যদি কখনো কেউ বলে যে আমাকে এই জিনিসটা খাওয়াবে আর আমি যদি তা খাওয়াতে পারি, আমার কাছে বিশ্বাস করেন খুবই ভালো লাগে। হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার বোনের ছেলে ফোন দিয়েছে যে ও ওর বন্ধুদের নিয়ে চলে আসছে আমার গ্রামের বাড়িতে আমার সাথে দেখা করতে, আর ওদের বন্ধুদের দাবি আমার হাতের মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাবে। তো ঢাকা থাকতে ওরা আমার বাসায় বেড়াতে এসেছিলো, আর আমি ওদের একদিন খিচুড়ি রান্না করে খাইয়েছিলাম। তো আমার হাতের খিচুড়ি নাকি ওদের কাছে খুবই ভালো লেগেছে, তাই ওদের একটাই আবদার খালামণির হাতের খিচুড়ি খাবে। কিন্তু খালামণি যে এখন গ্রামে থাকে, সব কিছুই রাতের বেলা সম্ভব না, বাচ্চাদের কী করে বোঝাই বলেন। আমি ওদের আবদারটা পূরণ করার জন্যই রাতের বেলা আমি আমার নতুন রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য বসে পড়েছি। আর এদিকে রায়ানের রাব্বানি কিন্তু আমার রান্নাটা বসে বসে দেখছে। আমারও খুবই ভালো লাগছে, যেহেতু নতুন রান্নাঘর তাই কিন্তু এখানে এখনও বিদ্যুতের লাইন আনা হয়নি। আর আমি আজকেই প্রথম এই রান্নাঘরে রান্না করছি। ভিডিওটি বুধবারের করা, আর একটু আপলোড দিতে দেরি হয়ে গেল, আজকে শুক্রবার। আর ভয়েসও যেহেতু দিতে পারিনি, তাই আমি একটু দেরি করেই আপলোড করলাম। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন বড় একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। ওরা 4 জন আসছে, তারপরে খিচুড়ি কে না পছন্দ করে, আমরা যেন বাড়ির সবাই একটু করে খেতে পারি, তাই একটু বেশি করেই রান্না করছি। আর এই সময়টা এতটা ধোয়া লাগছিল, আমার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল। মাঝে মাঝে রাব্বানি আমাকে একটু ভিডিও তৈরি করে দিয়েছে। আর নতুন রান্নাঘর যেহেতু, নতুন চুলায় একটু জাল দিতে গেলে কিন্তু প্রথম চুলার আগুনটা ঠিক মতো জ্বলতে চায় না, একটু প্রবলেম হয়। যারা মাটির চুলায় রান্না করেন হয়তো তারা খুব ভালোভাবেই জানেন। তো আমি খিচুড়িটা রান্না করছি আর ভাবছি বাচ্চারা এত দূর থেকে আসবে, আমার খুব টেনশনও হচ্ছিল যেহেতু রাত হয়ে গেছে, কারণ ওরা নিজেরা ড্রাইভ করে আসছিল, এর জন্য একটু টেনশন হচ্ছিল। তারপরেও আমি ওদের মাঝে মাঝে খবর নিচ্ছি আর রান্না করছি। আমি খুব মনে প্রাণে চাচ্ছিলাম যেন খিচুড়িটা ওদের পছন্দ মতো হয়। আর একটা কথা কি জানেন, যেই লোকটাই রান্না করে না কেন, সে সবসময়ই চায় যে তার সর্বোচ্চ দিয়ে ভালো করেই রান্না করতে, কারণ যেই লোকটা এত কষ্ট করে রান্না করে সে কখনোই চায় না তার খাবার কেউ খেয়ে বলুক যে খাবারটা ভালো হয়নি। আর আমি কথা বলতে বলতে মশলা কষিয়ে চাল কষিয়ে এখন কিন্তু খিচুড়ির পানি দিয়ে দিয়েছি, আর এখন একটু পরপর নেড়ে চেড়ে দিব। আর যখন একদম বলক চলে আসবে তখন আমি খিচুড়িটা দমে বসিয়ে দেব। তবে হ্যাঁ, খিচুড়িতে যখনই বলক আসবে এই পানিটায় একটু বলক কিছুক্ষণ আসার পরে আমি মাংসটাও দিয়ে দিব। আমি একটু আগেই মাংস দিয়ে, অনেকে আছে একদম খিচুড়ি হওয়ার আগ মুহূর্তে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় এই যে ভোনা ভোনা মাংসটা, এটা যদি খিচুড়ির সাথে একদম মিশে যায়, যদিও বড় বড় এই গোস্তের টুকরাগুলো যদিও না পাওয়া যায়, একদম মিশে যায়, তাহলে খিচুড়িটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে আমি কখনোই কিন্তু বলি না আমি খুব ভালো রান্না করতে পারি, আর আমি সেটা পারিও না। আমার কাছে যখন আমার বড় বোন, আমার মা অথবা আমার ননাসরা আছে, সবাই কিন্তু আমাকে রান্না করে খাওয়ায়, কারণ সবাই জানে যে আমি রান্না করতে একদমই পছন্দ করি না। কিন্তু কেউ যদি ভালোবেসে আমার কাছে আবদার করে যে আমাকে এই জিনিসটা একটু করে খাওয়াও, আমার খুবই ভালো লাগে সেই জিনিসটা করতে। আর এখন আস্তে আস্তে মনে হয় আমি বড় হয়ে যাচ্ছি, অনেক কিছুই শিখে ফেলছি, যেহেতু আমার বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে, আমাকে তো একটু দায়িত্ব নিতেই হবে, তাই না? আর নিজের সংসার নিজের মতো করে তো গুছিয়ে নিতেই হবে, কিছুই করার নেই। আমার দায়িত্ব কে নেবে বলেন? তাই ছোটোখাটোভাবে শুরু করছি এবং চেষ্টা করছি নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে। রাতের বেলা নতুন রান্নাঘরে অন্ধকারে রান্না করতে বিশ্বাস করেন আমার একদমই কষ্ট হয়নি। আর খিচুড়িটা কিন্তু একদম এক হয়ে আসার মতো অবস্থা। আর এই মুহূর্তে কিন্তু আরেকটু পরেই আমি ভাপে বসিয়ে দিব খিচুড়িটা। আর আজকের এই খিচুড়িটা লাস্ট পর্যন্ত যদি আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন, অথবা যারা ভিডিওটা দেখছেন যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আপনারা বলতেন যে না, সত্যি মনি আপু খিচুড়িটা অনেক মজা হয়েছে। কারণ খিচুড়িটা সত্যিই অনেক মজা হয়েছিল, আমি নিজে খেয়ে দেখেছি। আর আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাকে ভালোই বলবো। তাছাড়া আমি যাদের জন্য রান্না করেছি ওরাও খুব তৃপ্তি সহকারে খেয়েছে, এবং কি শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য ঢাকা থেকে আমার কাছে মানিকগঞ্জে ওরা চলে এসেছে, এবং খাওয়ার পরে কিন্তু কিছুটা ওরা
নিয়েও গেছে। তো আমি ওদের ভিডিও করি নাই বা ওদের খাওয়ার সময় ভিডিও করি নাই, তার একটা কারণ হলো যে এসেছিল গাড়ি নিয়ে, ও ওর বাবা মার কাছে বলে আসেনি এত দূরের রাস্তায়, তাই আমি ওকে পাবলিক করতে চাইনি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।